আসসালামু আলাইকুম গাইস, দেখতেই পাচ্ছেন যে আমার ঘরের কাজ কতটুক হয়েছে। আর এটা হচ্ছে আমার গেট, আমার বাড়ির গেট। আর এদিকে আমার সবজি বাগান। আর দরজার সামনে এইভাবে ইটগুলা দিছি, মুরগিগুলা খাবার খাইতেছে। আমার এবার অনেক মুরগি মারা গেছে, শীতে অনেক মুরগি মারা গেছে। এদিকে দরজাটা অনেক দিন পর কমপ্লিট হইল। একটু একটু করে সব হইতেছে। আমি এদিকে একটা জবা গাছ মানে গাঁদা ফুলের চারা লাগাইছিলাম, এটা ফুল দিছে, লাল ফুলটা কি জানি না। আর সাদা একটা ফুল, এখানে নয়নতারা লাগাইছি। তা আমার ফুল গাছগুলো কেমন জানি না, কবে যে পুরো কাজ শেষ হয়। এদিকে গাছে টমেটো, এগুলা কয়েক নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা গাছে টমেটো। খাইতে যতটা ভালো না লাগে, কিন্তু দেখতে অনেক ভালো লাগে। নিজের হাতে লাগানো গাছ, আমার অনেক পরিশ্রম করে আমি এগুলা গাছ লাগাইছিলাম। আর এদিকে বেগুন গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে একটা, ক্যারেটের মধ্যে একটা ডিম। আমার মুরগি পাকের ঘর এলোমেলোর কারণে হয়তো যেখানে সেখানে ডিম পারে। টুকটাক অনেক গাছ আমার লাগানো আছে, সবগুলো একটু মোটামুটি ফল দিতেছে। আর এদিকে যে কাটা বেগুন এতটুকু হয়েছে। কালকে এই গাছগুলোর মধ্যে আমি সার একটু প্রয়োগ করব। আর আমার পাকের ঘরের কাজ কতটুকু হয়েছে দেখেন। এই টাইলসগুলো আমি বেসিংয়ের উপরে বসাবো, তারপর যে চুলা রাখে চুলার উপরে দেব। এগুলো আজ 2 বছর ধরে ঘরের পিছনে পড়েছিল, ভাঙ্গা টাইলস। ঘরের কাজ করে যেগুলা বাড়তি ছিল, আর শেলগুলা বাইরে থেকে আনা এদিকে করছে। মাগরিবের আজান দেয় অবস্থায়
কিছু টিন উপর ছিল, তাই আমি এটি মানে যে তীরের উপরে দিয়ে দিছি সিলিংয়ের মতো, যাতে দেখতে ভালো লাগে। এই বেগুনগুলো আমি আজ গাছ থেকে তুলছি। এই বেগুনটা দেখেন কত বড়, একটাই ধরছে এই গাছটায়। প্রত্যেকটা গাছে একটা বা দুইটা এরকম করে এই বেগুনগুলো হয়েছে। এই বড়িগুলা আমার গাছের বড়ই, নতুন চারা গাছ। তো এগুলা আজ ভর্তা বানিয়ে খাবো। অন্যদিকে দেখতেছি যে মুরগিটা ডাকতেছে, খেয়াল করে দেখলাম এটা আমার বেগুন গাছের নিচে বসেছে। ওই সময় দেখাইছিলাম আপনাদেরকে একটা ডিম। তা দেখি এখন আবার এখানে এসে বসছে। তাহলে এটার মধ্যে কি ডিম পারবে, এটা মনে করতেছি এটাই এর জায়গা, এটা মনে করেই বসছে। কারণ এটাও ক্যারেট, আর আমি মুরগিগুলোকে ডিম পাড়ার জন্য ক্যারেটই দেই। তো এটা মনে করতেছি এখানে ওর ডিম পাড়ার জায়গা। এটাকে এখন সরাতেই হবে, কারণ এটা মাটিগুলা গাছের গোড়া থেকে সরিয়ে দিব। খালি আসলাতেই থাকবো, কারণ এখানে ও বারবার আসবো ডিম পাড়ার জন্য। এটাকে এখান থেকে দৌড়ে সরাতেই হবে। তবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।